মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের মধ্যে ল্যাবরেটরি মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং, মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল, মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি, মেডিকেল টেকনোলজিস্ট রেডিওথেরাপি, ফার্মাসিস্ট সহ বিভিন্ন মেডিকেল ডিপ্লোমা পেশাজীবী রয়েছেন। ডিপ্লোমা করার পাশাপাশি উচ্চশিক্ষা রয়েছে বিএসসি কোর্স, এমএসসি কোর্স, এমপিএস এবং পিএইচডি ডিগ্রিধারী মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট আমাদের দেশে রয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শুধুমাত্র ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট ব্যতীত আর কারো কর্মসংস্থানের সুযোগ নেই। ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের জন্য স্বাস্থ্য সংস্থা হুয়ের স্ট্যান্ডার্ড সেটআপ অনুযায়ী বাংলাদেশে জনগণের 18 কোটি জনগণ সংখ্যক যে ডাক্তার দরকার সেটা হলো 1:3:5। একজন ডাক্তারের বিপরীতে 3 জন নার্স, 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা। সেই হিসেবে বাংলাদেশে প্রায় 1000 ডাক্তার, 3 লক্ষ নার্স এবং 5 লক্ষাধিক মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা। সরকারি খাতে নিয়োজিত রয়েছেন প্রায় 80,000 ডক্টরের বিপরীতে প্রায় 1 লক্ষ নার্স, মাত্র 8,000 মেডিকেল টেকনোলজিস্ট, যেখানে 5,33,000 মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা। অর্থাৎ 5,25,000 মেডিকেল টেকনোলজিস্ট আরও প্রয়োজনীয় সংখ্যক পদগুলো সৃষ্টি করা হয়নি। না হওয়ার কারণে মেডিকেল টেকনোলজি ক্ষেত্রে রোগ নির্ণয়, মেডিকেল ডাক্তার, নার্স এবং মেডিকেল টেকনোলজিস্ট একটা টিমওয়ার্ক। মেডিকেল টেকনোলজিস্টরা রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে ভূমিকা রাখেন, সঠিক রোগ নির্ণয় না হলে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব নয়। বিধায় এই জন্য আমাদের দাবি হলো মেডিকেল টেকনোলজি পেশায় এখন আর টেকনোলজিস্টরা থাকতে চাচ্ছেন না, কারণ এই পেশায় পদমর্যাদা নেই, এই পেশায় পদোন্নতি নেই। সকল ডিপ্লোমা পেশাজীবী, ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা কৃষিবিদ সহ সকলের নিম্নতর গ্রেড থেকে 10ম গ্রেড 2য় শ্রেণী পদমর্যাদা হয়েছে, কিন্তু আমরা আজও পর্যন্ত মেডিকেল টেকনোলজি ফার্মাসিদের 10ম গ্রেড হয়নি। 10ম গ্রেড আমাদের 1 নম্বর দাবি হচ্ছে চাকরি ক্ষেত্রে এন্ট্রি পদে 10ম গ্রেড বেতন স্কেলের 10ম গ্রেড 2য় শ্রেণীর অফিসার পদমর্যাদা সহ প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট এন্ট্রি পদে পদ সৃষ্টি করে অনতিবিলম্বে 10ম গ্রেডে মেডিকেল টেকনোলজিদের নিয়োগ পিএসসির আন্ডারে নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এর পাশাপাশি মেডিকেল টেকনোলজিদেরকে এই 10ম গ্রেডে 11তম গ্রেডে 40টি বছর একই পদে চাকরি করতে হয়। বিধায় 10ম গ্রেডে নিয়োগ দেওয়ার পাশাপাশি আমাদের যাতে প্রতি 5 বছর পর পর কর্মস্পৃহা, কর্ম উদ্দীপনা সৃষ্টির জন্য 5 বছর পর পর অভিজ্ঞতার আলোকে পদোন্নতির ব্যবস্থা করা হয়, ক্যারিয়ার প্ল্যান বাস্তবায়ন করা হয় এবং উচ্চশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টদেরকে উন্নত 9ম গ্রেড সহ ঊর্ধ্বতন পদ সৃষ্টি করে কোয়ালিটি মেনটেন করে কোয়ালিটি কন্ট্রোল অফিসার, সায়েন্টিফিক অফিসার সহ A গ্রেড পদে 9ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়। এই আমাদের এই 10ম গ্রেডের দাবি, আমাদের বেসিক যে মূল দাবি 6 দফা দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলন গত বছরের 2024 সালের সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হয়েছিল। তার ভিতর অন্যতম প্রধান দাবি হচ্ছে 10ম গ্রেড পদমর্যাদা 2য় শ্রেণীর। এই দাবি এখন আমাদের 1 দফা 1 দাবিতে পরিণত হয়েছে। এই দাবিতে আমরা বিগত 26 তারিখ থেকে সকল মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টদের সকল স্টেক হোল্ডার সংগঠন ঐক্যবদ্ধ হয়ে মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট 10ম গ্রেড দাবি বাস্তবায়ন পরিষদ গঠন করেছি। আমরা 26 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত যে কর্মসূচি ঘোষণা করেছি, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে 30শে নভেম্বর যে 2 ঘন্টা প্রতীকী কর্মবিরতি চলছে, এই কর্মবিরতি শেষে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমাদের স্টেক হোল্ডার মিনিস্ট্রি, স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের সকল কার্যক্রম কমপ্লিট করে সংস্থাপন মন্ত্রণালয় তথা জনপ্রশাসন মন্ত্রণালয় দিয়েছে, সেখানেও তাদের কোয়ারির পর কোয়ারি সকল দাবি আমরা কাগজপত্র তাদেরকে এ পর্যন্ত ডকুমেন্ট সরবরাহ করতে সহযোগিতা করেছি। এটা মেনে নেওয়া না হলে পরবর্তীতে আমাদের 3 তারিখে অর্ধদিবস কর্মবিরতি এবং তাতেও যদি কাজ না হয় 48 ঘন্টা পরে এরপরে আলটিমেটামের পরে 4 তারিখে আমাদের পূর্ণ দিবস কর্মবিরতি। প্রধান দাবি হচ্ছে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যে পোস্ট আছে সারা বাংলাদেশে যত হসপিটাল, সরকারি হসপিটালে 10ম গ্রেড বাস্তবায়ন। এখন আমরা আছি 11তম গ্রেডে।
আমরা চাচ্ছি যে 10ম গ্রেড হোক। আমাদের সমমান যারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা কৃষিবিদ এবং হচ্ছে নার্স, এরা সবাই হচ্ছে সেকেন্ড ক্লাস 10ম গ্রেডে গেছে। অ্যান্ড আমরাও চাচ্ছি যে আমাদের সমান, তারাও আমাদের সমান, আমরাও ছিলাম, এখনও আছি, আমরা এখনও পিছিয়ে আছি। আমাদের দাবি হচ্ছে এই যে মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিতে 10ম গ্রেড বাস্তবায়ন না হলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মসূচি দিয়েছে, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মসূচি অনুসরণ করব। আজকের যে কর্মসূচি 2 ঘন্টা কর্মবিরতি, আগামী কর্মসূচি 3 তারিখে 4 ঘন্টা অর্ধ দিবস পালিত হবে। দাবিটা হচ্ছে আসলে মূলত স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় চাচ্ছেন যে এই সেক্টরটাকে আন্তর্জাতিক যে সিস্টেম, এই আন্তর্জাতিক সিস্টেমে একটা লাইসেন্সিং প্রক্রিয়ার মাধ্যমে এটাকে আসলে এই জনবলটাকে স্বাস্থ্যসেবায় নিয়োগ করার জন্য। তারই প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর 10ম গ্রেডের জন্যে অনুমোদন দিয়ে মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ও সেটি পাঠিয়ে দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠানোর পরেও প্রায় 40 বছর ধরে এই দাবিটা তো আসলে আজকে একদিনের না, বিগত সরকার বিগত দিনেও এরকম কর্মবিরতির কর্মসূচি এসেছে। তো তারই প্রেক্ষিতে এই অন্যান্য ডিপ্লোমা যারা নার্সেস, কৃষিবিদ, তারা কিন্তু 10ম গ্রেড হয়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে যারা এই কাজগুলো করে থাকেন, ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করেন, রেডিওলজিতে এক্স-রে করেন, ফার্মেসিতে যারা ফার্মাসিস্ট হিসাবে ওষুধ দেন, তাদের কাজটা তো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনারাও জানেন। তো সেই জায়গা থেকে আসলে এই বিভাগগুলো হচ্ছে জনবান্ধব এবং জনগুরুত্বপূর্ণ। তো সেই প্রেক্ষিতে আসলে WHO এর যে মানদণ্ড 1:2, অর্থাৎ একজন চিকিৎসকের বিপরীতে 3 জন নার্স এবং 5 জন টেকনোলজিস্ট। তো চিকিৎসক এবং নার্স নিয়োগ হচ্ছে, টেকনোলজিস্টদের কোনো নিয়োগ নেই। তো এই নিয়োগের জটিলতাটা নিরসনের জন্যে সাধারণত যদি 10ম গ্রেড হয় তাহলে এটা পিএসসিতে চলে যাবে, আর পিএসসিতে চলে গেলে নিয়োগ প্রক্রিয়াটা অধিকতর দ্রুত হবে এবং সহজ হবে। পাশাপাশি জীবনমান উন্নয়ন তো শুধুমাত্র টেকনোলজিস্ট আছে খুবই অল্প সংখ্যক, কিন্তু যদি টেকনোলজিস্টদেরকে মান উন্নয়ন করা হয় তাহলে এই যে ঝুঁকিপূর্ণ কাজগুলো, বায়ু সেফটির যে ইস্যুগুলো, এগুলো আসলে অনিবন্ধিত আয়া বুয়া এদের দিয়ে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করানো হচ্ছে এগুলো বন্ধ হবে। পাশাপাশি 10ম গ্রেড বাস্তবায়ন হলে আপনি দেখেন চিকিৎসকদের কিছুদিন আগে সুপার নিউমারারিতে হচ্ছে অনেকগুলো প্রমোশন হয়েছে। তো আমাদের পাশের দেশের আসামেও এই মেডিকেল টেকনোলজি বা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে পিএইচডি আছে, কিন্তু আমাদের দেশে এই সেক্টরের কোনো আসলে মান উন্নয়ন হয়নি বা হচ্ছে না। গেজেট আসলে প্রকাশের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা আসলে ইতিমধ্যেই গেজেট প্রকাশের জন্য ওনারা অনুমোদন দিয়েছেন, দিয়ে এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে এখন এটা ডিলে হওয়ার কারণে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, আসলে এটা একক কোনো দাবি না, এটা কেন্দ্র থেকে এটার ঘোষণা আসছে। কেন্দ্র যেভাবে নির্দেশনা দেয় যদি আমরা সেভাবে বাস্তবায়ন না করি, একদিকে তো কেন্দ্র থেকে তো আমাদের উপর একটা প্রেশার আছে, পাশাপাশি জনগুরুত্বপূর্ণ যে জরুরি বিভাগ যেমন এইচডিইউ, আইসিইউ, সিসিইউ, যেন মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটাও আমরা খেয়াল রেখেছি। কিন্তু কথা হচ্ছে জনগণের স্বার্থে এই সেবাটা যেন একটা সুশৃঙ্খলভাবে আন্তর্জাতিকভাবে কেবলমাত্র বাংলাদেশেই এই পেশায় নিবন্ধন ছাড়া পেশাজীবীরা আয়া বোয়া দিয়েও কাজ হয়, এটাতে আপনারা একাধিকবার আপনারা রিপোর্ট করেছেন। আমাদের এই আন্দোলন আমরা স্টুডেন্ট কাল থেকে আমরা এই 10ম গ্রেডের জন্য আন্দোলন করছি, এবং আজকে আমাদের চাকরির এত বছর পার হয়ে গেছে, আমরা অলরেডি চাকরির 10 বছর তো হয়েই গেছে, 10-15 বছর এখন আমরা এই একই আন্দোলন করতেছি। আমরা আশা করতেছি এখন আমাদের যেখানে সব ডিপ্লোমাধারী যারা আছে, নার্স, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, সবার যেখানে 10ম গ্রেড, কিন্তু আমরা এই জাতিটাই শুধু পিছিয়ে আছি। তো আমাদের একটাই দাবি, আমাদের মধ্যেও কিছু ভাগাভাগি ছিল, এখন আমরা সবাই এক হয়ে গেছে, আমাদের শুধু একটাই দাবি 10ম গ্রেড। তো আমাদের কর্মসূচি আজকে শুধুমাত্র 2 ঘন্টার জন্য ছিল। আগামী 3 নভেম্বর আমাদের 8টা থেকে 12টা অর্ধ দিবস, এবং 4 নভেম্বর ফুল শাটডাউন কর্মসূচি। তো এর মধ্যে যদি সরকার আমাদের দাবি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ। তো আমাদের কাজ অনেকটাই এগিয়ে গেছে আমি যতদূর জানি। তো আমাদের শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটা বাকি আছে।
ওটা হয়ে গেলে দাবি মেনে নিলে আমাদের কর্মসূচি আমরা ওকে